আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে যে রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে মেটে আলু দিয়ে লইট্টা শুটকি রেসিপি। মেটে আলু বলতে হচ্ছে মাটির নিচের আলু। তো আমি একটা মেটে আলু নিয়ে নিচ্ছি। এখন আলুটাকে আমি হচ্ছে একটু চামড়াটা আমি একটু ছুলে ফেলবো আর কি। তো ছুলে হচ্ছে এটাকে আমি টুকরো টুকরো করে হচ্ছে পানিতে দিব। পানিতে অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু মানে আলুর যে একটা একটা কষকষে একটা আঠালো ভাব যেটা থাকে সেটা হচ্ছে চলে যাবে। তো আমি এটাকে ভালোভাবে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি, মানে চামড়াগুলো ফেলে দিচ্ছি ভালোভাবে। এটা যদি হয় মানে ছুরি শুটকি দিয়ে তাহলে তো আরও অসম্ভব খেতে মজা, তবে এটাও স্বাদে কোনো অংশে কম না। লইট্টা শুটকি দিয়ে অনেক বেশি টেস্ট। আর তাছাড়া হচ্ছে আমি শিলপাটায় কাঁচামরিচ বেটে হচ্ছে আজকে এটা রান্না করতেছি। শীতকাল তো চলে আসছে, মানে শুকনো মরিচের আর কোনো স্বাদ পাওয়াই যাচ্ছে না। তো এই তো আমি মেটে আলুগুলাকে হচ্ছে কেটে নিয়েছি সাইজ করে। তো আমি এখানে লইট্টা শুটকিগুলাকেও ভালো করে বেছে মানে পানিতে ধুয়ে রেখেছি। তো আমি এখন হচ্ছে একটা পাত্র উঠিয়ে দিলাম চুলাতে। তারপর হচ্ছে আমি সামান্য করে একটু তেল দিয়ে দিলাম। আমরা হচ্ছে তেলটা আমি হচ্ছে কিছুটা করে কম দিলাম না, মানে আমরা এমনিতেই তেলটা কম খাই। আর তাছাড়া বিশেষ করে বেশিরভাগ হচ্ছে শুটকি আমরা তেল ছাড়া রান্না করি। তেল ছাড়া রান্না করলে অনেক বেশি টেস্ট। তো আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা যখন একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে পর্যায়ে দিয়ে দিলাম এই যে বললাম শিলপাটায় বাটা কাঁচামরিচটা দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি এক এক করে মশলা দিচ্ছি, হলুদের গুঁড়া দিচ্ছি, একটু ধনিয়া গুঁড়া, একটু সামান্য জিরা গুঁড়া দিলাম। দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে সময় ধরে একটু কষিয়ে নেব। আমি প্রতিবারই আপনাদেরকে বলি, মানে মশলাটা যত বেশি কষাবো তরকারিটা খেতে তত বেশি ভালো হবে। তো আমি মশলাটা পুড়ে না যাওয়ার মতো আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আমি হচ্ছে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। দেওয়ার পর এই তো আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দেওয়ার পর আবার একটু আমি চামচ দিয়ে করে মশলাটা একটু নেড়ে দিব। তারপর আমি আবারও অল্প পানি দিলাম। আমি কিন্তু অল্প একটু পানি দিয়ে মানে যে কোনো তরকারিটা রান্না করি তাহলে খেতে অনেক বেশি ভালো হয়। আর চুলার আঁচটাও মিডিয়ামে রেখে রান্নাটা করি আমি। এখন আমি হচ্ছে লইট্টা শুটকিগুলো দিয়ে দিব। আসলে মাছ মাংসের চাইতেও আমার মনে হয় শুটকিতে অনেক বেশি স্বাদ। যদি শুটকিটা ভালো হয় তাহলে অনেক ভালো একটা স্বাদ পাওয়া যায়। আর কাঁচামরিচ দিয়ে মেটে আলু দিয়ে রান্না করলে তো বলতে হবে না, মানে অনেক বেশি স্বাদ পাওয়া যায়। তো আমি আবার একটু পানি অ্যাড করলাম। অ্যাড করার পর আবার ঢাকনাটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি আলুটা দিয়ে দিব। মেটে আলুটা কিন্তু এখনও ফার্স্ট টাইম বের হয়েছে। আমি এই যে এখন ফার্স্ট টাইম রান্না করতেছি, মানে হচ্ছে শীতকালে এখন ফার্স্ট টাইম এসেছে। তো আমি এখন আবার একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও ঢাকনাটা আমি দিয়ে দিব। দেওয়ার পরে তো ফাইনালি আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। আমি হচ্ছে এটাকে মানে 4-5 মিনিট মতো রান্না করার পর ফাইনালি পানিটা দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর হচ্ছে এখন আমি একটা আলু হচ্ছে আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা মানে পারফেক্টভাবে এটা নরম হয়ে আসছে কিনা। এখন পারফেক্টভাবে হয়েছে, বাস এটা এখন নামিয়ে নিতে পারবো আমি তরকারিটা। আমি আপনাদের বোঝার সুবিধার্থে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। একদমই সফট হয়ে গিয়েছে। আবার অতিরিক্ত নরম করে ফেলবেন না, নরম করলে অতিরিক্ত মানে একদম ভেঙে যাবে আর খেতেও ভালো লাগবে না। আমি এখন লাস্টে ফাইনালি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। শীতকালে ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না খেতে যে অসম্ভব মজা। আমি সবসময় এই ধনিয়া পাতাটা পছন্দ করি।
আমার ধনে পাতার স্মেলটা অনেক ভালো লাগে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আর খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা একবার হলেও মানে ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা। ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।